নমস্কার। আজ আবার একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানিয়েছি দুধ পনির। পনির আমাদের ঘরে নিরামিষ মানে হবেই, কিন্তু আজকে একটু অন্যরকমভাবে পনিরটা করা। প্রথমেই উষ্ণ গরম দুধ নিয়ে তার মধ্যে কটা জাফরান ফেলে দিয়ে দুধটা আমি ঢেকে রেখে দিলাম। এবার মশলা করে নিচ্ছি পোস্ত আর কটা কাজু বাদাম শুকনো আগে আমি ঘুরিয়ে নিচ্ছি মিক্সিং বলে। মশলাটা হয়ে গেল। এবার এর মধ্যে আমি দেব কটা কিশমিশ আর দেব লঙ্কা, সাথে দেব একটা মাঝারি সাইজের টমেটো আর দেব পরিমাণ মতো আদা। এবার এটা একটা খুব মিহি পেস্ট তৈরি করে নেব। মশলা যত মিহি হবে রান্নাটার স্বাদ তত ভালো হবে। দেখো মশলা আমার রেডি। মশলাটার থিকনেসটা দেখো কতটা হয়েছে। মশলা খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার আমি পনিরগুলোকে কিউব করে কেটে নিয়েছি। কড়াইতে সাদা তেল গরম করে এর মধ্যে এবার একে একে পনিরগুলো আমি সব ভেজে নেব। তেলটা গরম হয়ে যাওয়ার পরে সামান্য একটু এর মধ্যে নুন দিয়ে দিলাম। নুন দিয়ে পনিরগুলোকে ভেজে নেব। পনিরগুলোকে বেশি লাল করে ভাজবো না, হালকা হালকা করে পনিরটা ভেজে নিচ্ছি। পনির আমার ভাজা হয়ে গেছে। এবার পনিরগুলোকে আমি সামান্য একটু গরম জল করে নিয়েছিলাম, সেই গরম জলের মধ্যে পনিরগুলোকে ভিজিয়ে দিচ্ছি, তাহলে পনিরগুলো আরও তুলতুলে হয়ে যাবে। একে একে সব পনিরগুলো আমি ভেজে গরম জলের মধ্যে কিছুক্ষণ সময়ের জন্য ভিজিয়ে রাখবো। সব পনিরগুলোই মোটামুটি আমার ভাজা হয়ে গেছে প্রথম লটের। এবার সেকেন্ড লটে আবার কিছুটা পনির ভেজে আমি আবার তুলে রাখলাম। এবার ওই তেলেই আমি একটা তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নেব। গরম মশলার গন্ধ যখন ছেড়ে যাবে তখন আমি বেটে রাখা কাজু কিশমিশ পোস্ত লঙ্কা আদার যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা তেলে দিয়ে নেব। এবার মশলাটা কষানো শুরু করব। বাটিতে যে এক্সট্রা মশলাটা ছিল সেটা আমি সামান্য জল দিয়ে গুলে সেই মশলাটাও নিয়ে নিলাম। এই রান্নাটা খুব সহজ এবং খুব চটপট একটা রান্না। যার খুব তাড়া থাকবে নিরামিষের দিনে এরকম একটা রান্না করা যেতেই পারে। খুব তাড়াতাড়ি 10-15 মিনিটের মধ্যে রান্নাটা হয়ে যায়। মশলা দিয়ে দেখো তেল ছেড়ে দিয়েছে আর মশলাটা বেশ থকথকেও হয়ে এসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, কাশ্মীরি রেড চিলি পাউডার আর মিষ্টি দেওয়ার জন্য একটুখানি চিনি। এই রান্নায় কোনো হলুদ আমি ব্যবহার করব না। কিছুটা দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। এবার সব মিশ্রণকে আমি ভালো করে মিশিয়ে নেব। এখানে কোনো জিরের গুঁড়ো বা ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আমি কিছুই ইউজ করব না। এতেই দেখো রঙটা কত সুন্দর এসছে। মশলা দিয়ে তেল এখনই ছেড়ে দিয়েছে। এবার পনিরটাকে দেখাচ্ছি, দেখো পনিরটা কত তুলতুলে হয়েছে। এবার পনিরগুলো আমি একে একে সব মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে পনিরগুলো দেওয়ার পরে সমস্ত মিশ্রণটা পনিরের মধ্যে মাখিয়ে দিচ্ছি ভালো করে। মাখানো হয়ে গেছে। এবার সেই দুধটা যেটা জাফরান ভিজিয়ে রেখেছিলাম সেই দুধটা দিয়ে আবার আমি পনিরটা ভালো করে নাড়াচাড়া করে নেব। দুধটা যেন পুরো পনিরের মধ্যে ঢুকে যায়। ভালো করে একটু নেড়ে নিচ্ছি এই সময়। এবার কিছুক্ষণ আমি এটা ঢেকে রেখে দেব। সামান্য কিছুক্ষণ 2-3 মিনিট মতো ফুটলেই হয়ে যাবে। 2 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখো কত সুন্দর রং এসছে। পনিরগুলো পুরো মশলার সাথে মিশে গেছে। এই সময় আমি একটু কস্তুরি মেথি এর মধ্যে দিয়ে দিলাম। কস্তুরি মেথির গন্ধটা আমার খুব ভালো লাগে, এরকম নিরামিষ রান্নায় আমি দিয়ে থাকি। ব্যাস আমার পনিরের রেসিপি রেডি। এবার এটাকে ঢেকে রেখে দিই
গ্যাস অফ করে 2-3 মিনিট রেস্টিং টাইমে দিয়ে নামিয়ে নিলেই হয়ে গেল দুধ পনির। অবশ্যই জানিও কেমন হয়েছে। টাটা।